মাঝে মাঝে এমন কিছু দিন থাকে যেদিন একদমই রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় যে শুয়ে বসে দিনটা কাটায় দেই। তো আমার জন্য আজকের দিনটা তেমনই, একদমই আজকে নিজের জন্য রান্না করতে ইচ্ছা করছিল না। এর জন্য ভাবলাম যে বাইরে থেকে একটু খাবার অর্ডার করি। দেন অনেক খোঁজাখুঁজি করে বরিশালের একটা অনলাইন পেজ আমি পাই, যেখানে ওরা একদম নিজেদের হাতে বানানো খাবার সার্ভ করে। তো ওখান থেকে আমি আমার জন্য দুপুরের লাঞ্চ অর্ডার করে দেই। আর আমি নিয়েছিলাম হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজি, দেন মুরগি ভুনা ছিল। আর সেই সাথে পেজের আপু বলছিল যে ওনাদের রামেনটা খুবই স্পেশাল, এর জন্য ভাবলাম যে একটা রামেন অর্ডার করি, সন্ধ্যার সময় বসে বসে খাওয়া যাবে। যেদিন এরকম রান্না করতে ইচ্ছা করে না আর বাইরে থেকে এরকম মজাদার খাবার অর্ডার করে খাওয়া যায়, ওই দিনটা তো আমার মনে হয় একদম বেস্ট একটা দিন। কারণ যেহেতু সব কাজই নিজের একা করতে হয়, রান্না করা থেকে শুরু করে এভরিথিং, সো একদিন যদি একটু রান্না থেকে ছুটি পাওয়া যায় তাহলে ওই দিনটাই আসলে একদম রিল্যাক্সে কাটানো যায়। তো যাই হোক, খিচুড়িটা না খুবই মজা ছিল। আর আমি নিজেও খিচুড়ি অনেক পছন্দ করি, সুযোগ পেলেই আসলে আমি খিচুড়ি রান্না করি। আর এটার সাথে আমি যে চিকেন কারিটা অর্ডার করেছিলাম ওইটা এত বেশি ফ্লেভারফুল ছিল, একদম ঝাল ঝাল খিচুড়ি দিয়ে মেখে অসম্ভব মজা লাগছিল। তো খাওয়া দাওয়া শেষ করতে করতেই প্রায় বিকাল হয়ে গিয়েছে। সো কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে ভাবলাম যে একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই, কারণ শেষ বিকালের রোদটা আমার অনেক পছন্দ। আর এই যে শান্তার গাছে আরও একটা গোলাপ হয়েছে। এরপরে হঠাৎই আমার ফোনে একটা কল আসে অ্যান্ড আমি গিয়ে একটা পার্সেল রিসিভ করি। এটা হচ্ছে একটা তিরামিসু স্টাইলের কেক। এই কেকটাও আমাকে ব্যঞ্জন গল্প পেজ থেকে আপু পাঠিয়েছে। আমি যখন খাবার অর্ডার করেছিলাম তখন আপু বলছিল যে আপু, আমাদের ডেজার্ট আইটেমগুলোও কিন্তু খুবই মজা, আমি আপনাকে একটা কেক পাঠাতে চাই আপনার খাবারের সাথে। সো দুপুরে আসলে উনি পাঠাতে পারেনি, এর জন্য বিকালবেলা আমাকে কেকটা পাঠিয়ে দেয়। আর কেকটা এত বেশি মজা ছিল, আমি এক বসাই প্রায় অর্ধেকের মতো খেয়ে ফেলেছিলাম। আর এরকম তিরামিসু স্টাইলের কেক এর আগে আমার কখনো খাওয়া হয়নি, আর এই ফার্স্ট টাইম খেয়ে আমার খুবই খুবই ভালো লেগেছে। আমি ডেফিনেটলি এরপরে আমার নিজের জন্য আবার আমি অর্ডার করে খাবো। তো যাই হোক, সব খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আমার ফ্রেন্ডের একটা পার্সেল এসেছে। সো ওর সাথে আমি যাব ওটা রিসিভ করতে। এর জন্য ভাবলাম বের হচ্ছি যখন, তাহলে একটু ভালোভাবেই রেডি হয়ে বের হই আর পার্সেলটা রিসিভ করে ওদিক থেকে ঘুরেও আসবো। তো এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। হঠাৎ করেই না ঠান্ডাটা একদম কমে গিয়েছে। কিছুদিন আগেও এত বেশি ঠান্ডা ছিল, রিকশায় উঠলে আসলে বাতাসে মনে হতো যে একদম কাঁপতে কাঁপতে বরফ হয়ে যাচ্ছি। তো রিকশা থেকে নেমে আমরা কুরিয়ার সার্ভিসের এখানে চলে আসছি। দেন আমার ফ্রেন্ড ওর পার্সেল রিসিভ করলো। এরপরে আমরা দুইজন হাঁটতে হাঁটতে চৌমাথার দিকে যাচ্ছিলাম, ভাবলাম যে গিয়ে ওখানে কিছু একটা খাওয়া যাক। আর এর মধ্যেই চোখে পড়লো পাশেই একটা দোকানে গরম গরম জিলাপি বানাচ্ছে। তাই আর আমরা দুজন লোভ সামলাতে পারিনি, ভাবলাম যে এখান থেকে একটু খেয়ে ট্রাই করে দেখি। জিলাপিগুলো যখন ভাজা শেষ করে তেল থেকে তুলে শিরার মধ্যে দিচ্ছিল, এই পার্টটা না দেখতে এত বেশি স্যাটিসফাইং লাগে। তো এরকম গরম মুচমুচে জিলাপি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। সো আমরা দুইজন দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ গল্প করেছি, দেন জিলাপি খেলাম। এরপরে আমরা রিক্সা নিয়ে নিই, কারণ চৌমাথা থেকে মন্টু মামার চায়ের দোকান খুবই কাছে। আর তোমরা যারা বরিশালের আছো তারা তো জানোই এই চাটা কতটা ফেমাস। যদিও সচরাচর এখানের চা খেতে আসা হয় না, কিন্তু যখনই চৌমাথা বা সিএনবি রোডে যাওয়া হয় তখন এখানের চা একদমই মিস করি না, কারণ এইখানের চা সত্যি খুবই মজার। এরপরে ওখান থেকে আমরা চলে আসছি নতুল্লাবাদে সবজি বাজার করতে, কারণ আমাদের দুইজনেরই সবজি শেষ হয়ে গিয়েছে। একদম ব্যাগ ভর্তি করে দুইজনে অনেক রকমের শীতের সবজি কিনেছি। সো সব কেনাকাটা সেরে আমরা বাসায় ফিরে আসি। তো এই তো বাসায় ফিরে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরেই বাইরে ছিলাম। আর এমনিতেও আমি বাইরে থেকে ফিরেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। দেন ফ্রেশ হয়ে রামেনটাকে আমি গরম করে নিয়েছি। এখন বসে বসে আমি রামেনটা খাবো অ্যান্ড একটা মুভি দেখবো। দুপুরবেলা এত কিছু খাওয়ার পরে আসলে রামেন খাওয়ার সময় হয়নি, সো এটাকে আমি এমনিতেও রেখে দিয়েছিলাম সন্ধ্যার পরে খাবো করে। আর
খুবই খুবই মজা ছিল, অনেক বেশি টপিংস অ্যাড করা ছিল এই রামেনটায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।